আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি সবাই অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের এই সাকসেস মেন্টরশিপ কর্তৃক আয়োজিত আমাদের যে মেডিকেল এক্সাম ব্যাচটি রয়েছে সেই সম্পর্কে ডিটেইলস। তো আমাদের এই এক্সাম ব্যাচটি শুধুমাত্র একটি এক্সাম ব্যাচ না। এখানে আমরা তোমাদের ইন্টেনসিভ কেয়ার নিব এবং তোমার কাছ থেকে বেস্ট আউটপুট কিভাবে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। অতএব তোমার দ্বারা আমরা সবথেকে ভালো রেজাল্টটা কিভাবে নিয়ে আসতে পারি, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওর শেষে তুমি আসলে ডিসিশন নিতে পারবা যে তোমার আমাদের ব্যাচে এনরোল করা ঠিক হবে কি বা না, এবং আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো তোমার জন্য কতটা ইফেক্টিভ হবে আরকি। তো আমি যদি আমাদের ব্যাচের বৈশিষ্ট্যসমূহ বলি, প্রথমেই থাকবে এখানে ক্লাস। ক্লাস হবে আমাদের ইউটিউব সাজেস্টেড। এটা সম্পর্কে আমি বিস্তারিত পরে বলতেছি। তারপর হবে ক্লাস নোট জমা নেওয়া ও মার্কিং। মার্কিং জিনিসটা মাথায় রাখো, পরে বিস্তারিত আলোচনা করতেছি। তারপর থাকবে অধ্যায়ভিত্তিক বাসার কাজ এবং মার্কিং। তারপর থাকবে অধ্যায়ভিত্তিক পরীক্ষা এবং টার্গেট মার্কিং। তারপর আমাদের থাকবে তোমাদের জন্য রিভিশন, যেটা অবশ্যই হবে সায়েন্টিফিক মেথডে, এবং ওয়ান টু ওয়ান গাইডলাইন, যেখানে আমি থাকবো, তোমাদের মেডিকেল থেকে অনেক ভাইয়া থাকবে, ভার্সিটি থেকে অনেক ভাইয়া থাকবে, যেগুলো তোমাদের এই স্টেজগুলো পার করে আসছে এবং তারা তোমাদেরকে বেস্ট একটা সাপোর্ট দিবে আশা করি ইনশাআল্লাহ। এবং তোমরা আমাদের সাথে আসলে আমরা তোমাদের অনেকগুলো কার্যক্রমের মধ্যে দিয়ে নিয়ে যাব, যেগুলো তোমার জীবনকে গোছানোর জন্য, তোমার মেডিকেল প্রিপারেশনকে গোছানোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমার নিজের অগোছালো জীবনকে পরিবর্তন করতে আমাদের সাথে অন্তত ১ মাস চেষ্টা করো। আমাদের সাথে অন্তত ১ মাস চেষ্টা করো এবং এই ১ মাস আমরা তোমাদেরকে ফ্রিতেই নিচ্ছি। ঠিক আছে? এই ১ মাস আমরা তোমাদেরকে ফ্রিতেই সার্ভিস দিচ্ছি এবং তারপর আসলে তোমার যদি মনে হয় যে তুমি আমাদের সাথে কন্টিনিউ করবা, সেক্ষেত্রে তুমি এই ১ মাসের পরবর্তী সময়ে আমাদের সাথে তুমি কন্টিনিউ করতে পারবা। এবং আমরা এখানে মাসিক পেমেন্টের সুবিধা রাখতেছি। যদি তোমার মনে হয় যে আসলে তোমার জন্য এই ব্যাচটা না, বা তুমি এখানে ভালো কিছু করতে পারতেছো না, বা আমাদের সাথে তুমি মিলায় চলতে পারতেছো না, তখন তুমি এখান থেকে চলে যেতে পারবা যখন তখন। এবং আমরা আসলে কনফিডেন্ট যে তুমি যদি আমাদের সাথে থাকো, আমাদের নিয়মকানুন তুমি মেনে চলো এবং তুমি এই ব্যাচের মজাটা তুমি একবার পাও, তাহলে তুমি আমাদের সাথে তুমি একদম শেষ পর্যন্ত থাকবা। একদম মেডিকেল ভর্তি পরীক্ষার দিন পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় যায়া একটা কোপ বসাই দিয়ে আসবা ইনশাআল্লাহ। তো দেখো, আমাদের এই ব্যাচের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত পরবর্তী সময়ে পুরো ভিডিওতে আলোচনা করবো আরকি। তো প্রথমে আসি আমরা একটু রুটিনটা দেখি। হুম? আমাদের রুটিনটা কিন্তু অন্য সবার মতো না। অন্য সবার মতো করে আমাদের রুটিন সেট করা না। এখানে দেখো, এখানে আমরা ১ তারিখে তোমাদের থাকবে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, কিন্তু ১ তারিখে কোনো এক্সাম নাই। ঠিক আছে? তোমরা আমাদেরকে ক্লাস নোট জমা দিবা এই প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের অধ্যায়ের উপরে। এবং পরবর্তী এটা অবশ্যই একটা টাইম সেট আমাদের থাকবে। এটা তোমাদেরকে ১১ PM এর মধ্যে তোমাকে জমা দিতে হবে, বা 10 PM এর মধ্যে তোমাকে জমা দিতে হবে। ঠিক আছে? আ সরি, এটা কি হলো? তোমাকে ধরো যে 10 PM এর মধ্যে তোমাকে এটা জমা দিতে হবে। তোমাকে 10 PM এর মধ্যে তোমাকে বাসার কাজটা জমা দিতে হবে এবং তার পরবর্তী দিন সকালবেলা, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কখন থেকে হয়? সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত। ঠিক আছে? এই সময়ের মধ্যে তোমার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়। তো আমাদের কাজ হলো তোমার ব্রেইনটাকে, তোমার যে ব্রেইন আছে সেটাকে আমরা সবথেকে বেশি ইফেক্টিভ করে তুলব। তো আমরা একটা ব্রেইনকে প্রতিদিন যে সময় প্রেশার দিব, সে আল্টিমেটলি কিন্তু সেই অনুপাতেই কাজ করতে থাকবে। ঠিক আছে? তো সেই অনুপাতেই তোমার ব্রেইনে ফ্রিকোয়েন্সি তৈরি হবে। তো তুমি যদি প্রতিদিন ১০টা থেকে ১১টার সময় পরীক্ষা দাও, বা এই সময় তুমি আসলে কোনো কিছু মনে করার চেষ্টা করো, তাহলে আল্টিমেটলি তুমি পরীক্ষার হলে গিয়ে, অর্থাৎ মেইন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় গিয়ে তুমি তোমার ব্রেনকে এই সময়টাতে বেশি পুশ দিতে পারবা এবং তোমার ব্রেন থেকে এই সময় অনেক কিছু বের করে তুমি নিয়ে আসতে পারবা। কারণ তোমার ব্রেইনটা এই সময় প্র্যাকটিস থাকবেই এবং তোমার ব্রেইনের এক্সারসাইজ তুমি এই সময় করতে পারবা। তো আমাদের এই জন্য পরীক্ষাটা তুমি দিতে পারবা। আ আমাদের এখানে পরীক্ষায় অ্যাক্সেস তোমার থাকবে ৯টা থেকে ১২টা পর্যন্ত। যেন আমরা ১০টাকে ফোকাস রেখে পরীক্ষাটা ভালোমতো দিতে পারি। তারপর যদি কারো একটু তোমার সমস্যা হইতে পারে, তো সেজন্য ৯টা থেকে ১২টা পর্যন্ত, এবং পরবর্তী সময়গুলোতে তোমরা এই পরীক্ষাগুলোতে বারবার পরীক্ষা তোমরা দিতে পারবা। ঠিক আছে? তো এখানে দেখো, আ ১ তারিখে তোমরা পড়তেছো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস এবং সেই পরীক্ষাটা হচ্ছে ২ তারিখ সকালবেলা। ২ তারিখ সকালবেলা। তো এইভাবেই কিন্তু সবগুলা রুটিন সেট করা। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, আ বায়োলজি, জিকে, ইংলিশ সবগুলাই দেওয়া আছে। উইকলি এক্সাম আছে আমাদের। এখানে মডেল টেস্ট সবকিছুই হবে আরকি। ঠিক আছে? সবকিছু এখানে হবে। তো দেখো এইখানে আমরা কি বলছিলাম, মার্কিং এর বিষয়টা। মার্কিং এর বিষয়টা তোমাদের মাথায় রাখতে বলছিলাম এবং তোমাদের সবকিছুই আমরা মার্কিং করে রাখবো এবং এরকম একটা আমলনামা সেট করব। ঠিক আছে? তো ১ম এ আসি, বলে রাখি,
আমলনামাটা কিভাবে আমরা করব না করব, তার আগে দেখে নিই যে আমাদের টাস্কগুলো আসলে সারাদিনটা আমরা কিভাবে করব। আমাদের আসলে ডেইলি রুটিনটা কিরকম থাকবে। তো ডেইলি রুটিন আমাদের সামহাউ এরকমই থাকবে। আমাদের টাস্ক থাকবে। প্রতিটা টাস্কের উপরে আমাদের পার্সেন্টেজ থাকবে। ঠিক আছে? তো প্রতিটা টাস্কের উপরে পার্সেন্টেজ থাকবে। যেমন ধরো টাস্ক 1, 2, 3, 4, 5 সবগুলোতে যদি আমরা 20% করে রাখি, তাহলে কিন্তু 100% হয়ে গেল। তো এখন তুমি এই টাস্কগুলো অর্থাৎ টাস্ক 1 থেকে টাস্ক 5 পর্যন্ত যদি তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারো, তাহলে তোমাকে আ প্রতিটার জন্য 20% করে তোমাকে টোটাল 100% দেওয়া হবে একদিনে। ঠিক আছে? এটা একটা গেমের মতো। তোমাকে ধরা যাক 100% দেওয়া হবে। যেমন ধরো আমাদের একটা স্টুডেন্ট, তার নাম হলো মরিয়ম। তার নাম হলো মরিয়ম। সে ২৪ তারিখের যে টাস্ক ছিল, সে সেটার মধ্যে ৭০% করতে পারছে। তারপর যে ২৫ তারিখের টাস্ক ছিল, সে তার মধ্যে ৮০% করতে পারছে। এখন তার যে গড় টাস্ক, এখন তার গড় টাস্ক হয়েছে ২ দিন মিলে ৭৫%। আমরা করব কি? আমরা করব হলো যে তোমার 7 ডেইজ। 7 ডেইজের গড় টাস্ক, গড় পার্সেন্টেজ রিপোর্ট আমরা নিব। 7 ডেইজের গড় পার্সেন্টেজ রিপোর্ট নিব এবং তোমাদেরকে একটা টার্গেট দেওয়া থাকবে অবশ্যই। এই 7 ডেইজের জন্য তোমাদের একটা টার্গেট থাকবে। তোমাদের জন্য একটা টার্গেট পার্সেন্টেজ থাকবে এবং সেই পার্সেন্টেজের নিচে কোনোভাবেই নামা যাবে না। তার উপরে তুমি থাকতে পারবা। কারণ এইখানে দেখো আমাদের সাথে আরো অনেক বেশি স্টুডেন্ট থাকতেছে এবং সেখানে তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে যে আমাকে এই পার্সেন্টেজের নিচে নামা যাবে না। এবং আমাদের যে কার্যক্রমগুলো থাকতেছে সেগুলো অবশ্যই অনেক সায়েন্টিফিক মেথড সমৃদ্ধ এবং তোমাদের জন্য একদম বেস্ট যে কার্যক্রমগুলো সেগুলোই থাকতেছে এবং তোমরা এখান থেকে বেশ একটা আউটপুট পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই টার্গেট পার্সেন্ট থাকবে এই ৭ দিনের নিচে তোমার যদি এই পার্সেন্টেজে তুমি নিচে চলে যাও, ঠিক আছে? তখন তোমাকে আমাদের গ্রুপ থেকে সাময়িক সময়ের জন্য ব্যান করা হবে। এবং পরবর্তীতে তুমি যদি এই ব্যান সরাইতে চাও এবং আমাদের সাথে তুমি যদি আবার যুক্ত হইতে চাও, সেক্ষেত্রে আমাদের যে মেন্টররা থাকবে তার সাথে তোমাকে যোগাযোগ করতে হবে। তাকে বলতে হবে যে, "ভাইয়া আমি আসলে আমার এই ভুল ছিল। আমি এই ভুলের কারণে আসতে পারি নাই বা করতে পারি নাই। আমি নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ আর মিস দিব না।" ঠিক আছে? তো এটা বললেই আমাদের মেন্টররা তোমাদেরকে আরো অনেক প্রশ্ন করতে পারে এবং তোমাদের কাছে জবাবদিহিতা নিবে অবশ্যই। জবাবদিহিতার পর যদি তোমাকে যদি তাদের মনে হয় যে তোমাকে ইনক্লুড করাবে বা ইনক্লুড করাইলে তুমি পরবর্তীতে আরো উন্নতি করবা বা ভালো করার চান্স আছে, তাহলে তোমাকে ইনক্লুড করাবে এবং এর মাধ্যমে হবে কি তোমার একটা জবাবদিহিতার জায়গা থাকবে। তুমি আসলে দিন শেষে কাজ করতেছো কিনা সেটা দেখার মতো জায়গা থাকবে। আমরা চাচ্ছি যে তোমরা এটা ফিল করো যে তোমাদেরকে মেন্টরিং করার জন্য কেউ আছে। তোমরা যেটা কাজ করতেছো সেটা দেখার মতো কেউ আছে। তাইলে হবে কি? তুমি আসলে পড়াশোনার সাথে বেশি এনগেজ থাকতে পারবা। অনেক একটানা বেশি দিন পড়াশোনা করতে পারবা। ঠিক আছে? তো আমরা এইটাই চাচ্ছি যে তোমার আসলে আউটপুটটা বাড়াইতে। কারণ তখনই তোমার আউটপুট হবে যখন তুমি টানা বেশি দিন পড়াশোনা করবা। একদিন ১০ ঘন্টা পড়লা, আরেকদিন ৪ ঘন্টা পড়লা। এটা আসলে কিছু না। প্রতিদিন তুমি যদি ৫ ঘন্টা করে পড়ো, এটাই অনেক কিছু। ঠিক আছে? তো আমরা তোমাদেরকে সেইটাই এনশিওর করব। যেন তুমি আসলে পড়াশোনার সাথে লেগে থাকতে পারো এবং তোমার থেকে বেস্ট আউটপুটটা আমরা নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তো দেখো এইখানে প্রতিটা টাস্কের উপর পার্সেন্টেজ থাকতেছে। তো টাস্কগুলো তোমাদেরকে বুঝাই দিই। তো প্রথমেই তোমাকে দেখো টাস্ক 1 থাকলো। টাস্ক 1 সবার জন্যই কমন টাস্ক। এটা হলো উপস্থিতি ও প্রতিজ্ঞা। উপস্থিতি ও প্রতিজ্ঞা। উপস্থিতি ও প্রতিজ্ঞা। এটা অবশ্যই তোমাকে করতে হবে সকাল ৬টার আগে। সেটা অবশ্যই করার সময় করতে হবে সকাল ৬টার আগে। এর মাধ্যমে হবে কি ভাইয়া? তোমার সকাল ৬টার আগেই তুমি ঘুম থেকে উঠতে হবে তোমাকে এবং তার পরবর্তী সময় কোনো ঘুমানো যাবে না। সকাল ৬টার আগে তোমাকে ঘুম থেকে উঠতে হবে এবং তার পরবর্তী সময়টাতে তোমাকে যে কাজগুলো দেওয়া হবে, তোমাকে যে ডিভিশনের টাস্ক দেওয়া হবে বা তোমাকে যে পরীক্ষার টাস্ক দেওয়া হবে, তোমাকে সেই টাস্কটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো এর মাধ্যমে তোমার সকালবেলা তোমার উঠতে হচ্ছে। সকালবেলা পরবর্তীতে তুমি আর ঘুমাচ্ছ না। তো সকালবেলার সময়টা তুমি অনেক ভালোভাবে ইউটিলাইজ করতে পারতেছো। বুঝতে পারছো? তো সকালবেলার সময়টা ইউটিলাইজ করার মানে তুমি বুঝো যে আসলে তোমার রাতের ২ ঘন্টার পড়া সমান সকালবেলা ২৩ মিনিট পড়া। তো তোমার ব্রেইনকে তোমার ব্রেইন থেকে বা তোমার থেকে বেস্ট আউটপুট আনার জন্য সকালবেলা পড়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো সেইটা আমরা ইনশিওর করতেছি এই উপস্থিতি এবং প্রতিজ্ঞার মাধ্যমে। যেটা তোমাকে অবশ্যই সকাল ৬টার আগেই করতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, সকাল ৬টার পরে যদি তুমি উপস্থিতি দিতে পারবা না, তখন তোমার যে পার্সেন্টেজটা এটার জন্য থাকতো সেটা তুমি পাবা না। বুঝতে পারছো? অর্থাৎ পার্সেন্টেজ পাইতে গেলে তোমাকে অবশ্যই সকাল ৬টার আগেই তোমাকে এই উপস্থিতি দিতে হবে। তো উপস্থিতি কিভাবে দিবা? উপস্থিতি কিভাবে দিবা দেখো। দেখো আমাদের এখানে এক স্টুডেন্ট, এটা কিন্তু আমার উপস্থিতির চার্ট। ঠিক আছে? দেখো আমাদের এক স্টুডেন্ট আফরিন মৌ নামে একজন স্টুডেন্ট, এটা আমাদের পেইড ব্যাচের। তো সে বলেছে আমি আজকের সবগুলো কাজ মন দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সে দেখো ৫টা ৪৯ মিনিটে দিয়েছে। কিন্তু বাকিরা ৬টার পরে দিয়েছে। তারা কিন্তু এইখান থেকে মার্কস পাবে না। অর্থাৎ শুধুমাত্র এখানে আফরিন মৌ নামে যে স্টুডেন্ট আছে সেই শুধু মার্কস পাবে। এখন দেখো এইখানে সে কিন্তু প্রতিজ্ঞা করেছে। সে কিন্তু প্রতিজ্ঞা করেছে। এখন আমাদের টার্গেটের জায়গা হলো এইটাই ভাইয়া। এখন তুমি সকালবেলা উঠেই
যখন তুমি এরকম মোটিভেশনমূলক কথা নিজেকেই বলতেছো, যখন তুমি নিজেই বলতেছো যে আসলে আমি পারবো, ঠিক আছে? আসলেই আমি পারবো। একটা বই আছে দ্য পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড। তুমি এটা চাইলেই পড়তে পারো। আমাকে যদি নক দাও আমি তোমাকে এই বইয়ের পিডিএফ দিয়ে দিব। তো পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড। এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডকে তুমি আসলে যেটা বিশ্বাস করাবে তোমার কিন্তু মাইন্ড সেটাই বিশ্বাস করবে। ঠিক আছে? তো সকালবেলা উঠেই যদি আমরা আমাদের মনকে বিশ্বাস করাতে পারি যে ভাই আমি আজকে পড়াশোনা করব। আমাকে আজকে আমার সময়ের মধ্যে আমার সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তাহলেই কিন্তু তোমার ধরো যে তুমি সেলফ মোটিভেশন পাইয়া গেলা। তোমার সেলফ মোটিভেশন চলে আসলো, ঠিক আছে? তোমার সেলফ মোটিভেশন চলে আসলো। এর মাধ্যমে হবে কি তোমার সারা দিনটা অনেক স্মুথলি কাটবে। এটা আমরা আমাদের ব্যাচের যে স্টুডেন্টগুলো আছে তাদের কাছ থেকে রিভিউ নিছি, যেটা আসলেই অনেক বেশি উপকারী। তুমি যদি এটা ডেইলি করো তুমি আসলেই বুঝতে পারবা। তুমি তোমার নিজের খাতায় লিখো। এখন আমাদের কাছে ভর্তি হওয়ার দরকার নেই, সমস্যা নাই। তুমি জাস্ট নিজের খাতায় সকালবেলা ঘুম থেকে করে লিখবা যে আমি আজকে আমাদের কাজ সুন্দরভাবে করবো, বা তুমি যদি আরো ভালো কিছু লিখতে পারো লিখবা। দেখবা তোমার দিনটা অনেক বেশি ভালো গেছে, ঠিক আছে? তো এর মাধ্যমে হবে আমরা তোমাদের উপস্থিতি নিতে পারবো এবং তোমাদের কাছ থেকে প্রতিজ্ঞাটা নিতে পারবো যে তুমি আসলে সারাদিনটা কাজ করতেছো কিনা। ঠিক আছে? তো এটা আমাদের প্রথম টাস্ক গেল। এখন দ্বিতীয় টাস্ক, বিষয়ভিত্তিক রিভিশন ডান। আমি বলেছি তোমাদের পরীক্ষা হলো 10 এম, ঠিক আছে? 10 এম। তো এই সময়ের মধ্যে তোমাদের যে আগের দিনের যে পড়াটা, যেমন ধরো রুটিনটা তোমাকে যদি দেখাই, এই দেখো রুটিনটা। তো আগের দিনের যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস অধ্যায়টা পড়লাম, তোমরা তার পরের দিনে সকাল 10টা পর্যন্ত সকাল 10টা পর্যন্ত এই জিনিসটারই তোমার পড়াশোনা করবা, ঠিক আছে? এইখানে তোমার পড়াশোনা করবা, এইখানকার রিভিশন দিবা। তো তারপর তোমার পরীক্ষাটা দিবা। তো তাই অবশ্যই তোমাকে রিভিশন করতে হবে এবং রিভিশন করার পর ডান লিখে আমাদের গ্রুপে সাবমিট করতে হবে। সেটা অবশ্যই সকাল 10টার আগে। 10টার পরে দিলে কিন্তু আমরা সেখান থেকে তোমার পার্সেন্টেজ পাবা না। তো এই জিনিসটা আমরা তোমাদেরকে ইনশিওর করতেছি যে তোমরা রিভিশন করতেছো। তার পরবর্তীতে হবে টাস্ক 3। টাস্ক 3 তে আমরা তোমাদেরকে ক্লাস দিব, ঠিক আছে? ক্লাস দিব এবং এই ক্লাসও তোমরা করবা। এখন তোমরা ক্লাস করতেছো কিনা এটা আমরা কিভাবে ইনশিওর হব? অবশ্যই সেটা ক্লাস নোটের মাধ্যমে। এখন ভাইয়া তুমি যদি কি বলে কোনো পেইড বেসিস স্টুডেন্ট হও, অন্য করো কোনো কোচিং এর, সেখানে যদি তুমি ক্লাস করো, সেই ক্লাস নোটটা তুমি আমাদের কাছে সাবমিট করতে পারো এবং সেটা অবশ্যই রাত 10টার আগেই। এখন আসো ক্লাসের বিষয়টা ক্লিয়ার করি। অনেকের কথা হলো যে ক্লাস কি আপনারা নিবেন? না ভাইয়া, ক্লাস আমরা নিব না। আমরা তোমাদেরকে ক্লাস ইউটিউব থেকে সাজেস্ট করব। ক্লাস আমরা তোমাদেরকে ইউটিউব থেকে সাজেস্ট করব। কারণটা কি? কারণটা হলো আমাদের ইউটিউবে বর্তমান ভাইয়া দেখো এসিএস বলো, তারপর বন্দি পাঠশালা বলো, ব্যাটলস অফ বায়োলজি বলো, মেডিওলজি বলো, আরটিডিএস বলো, আবার অন্যান্য অনেক স্বনামধন্য টিচার আছে, যেগুলোতে ভাই তোমার কি বলি হাজার ক্লাস আছে, ঠিক আছে? হাজার ক্লাস আছে তোমাদের এই মেডিকেল অ্যাডমিশন টেস্টকে নিয়েই। তো এই ক্লাসগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু এনাফ ভর্তি পরীক্ষার জন্য। তোমাকে কোনো পেইড ব্যাচে ভর্তিও হওয়া লাগতেছে না। তো আমরা এই সবগুলা ক্লাসের লিঙ্ক রেডি করে রাখছি। তোমরা যদি কেউ চাও যে ভাই আমি এই ক্লাসগুলো করতে চাচ্ছি, আমরা তোমাকে লিঙ্ক দিয়ে দিব। সবগুলো ইউটিউবে ফ্রি করে দেওয়া আছে। তুমি চাইলে সুন্দরভাবে কিন্তু এখান থেকে তোমার সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারবা। এবং ভাইয়া আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। আমাদের যে কোর্স ফি, ঠিক আছে? আমরা যে তোমাদের কাছে কোর্স ফি নিব, সেটা অবশ্যই এই ক্লাসের জন্য কিন্তু না। এই ক্লাসের জন্য না। এই ক্লাস জাস্ট আমরা তোমাদেরকে সাজেস্ট করতেছি, ঠিক আছে? এইখানে আমরা চাচ্ছি যে তোমরা একটা বেস্ট সার্ভিস পাও, বেস্ট টিচারের ক্লাসগুলো তোমরা করো, তাহলে বেস্ট সার্ভিস পাবা। এবং তোমরা এই ক্লাসগুলো করতেছো কিনা আমরা তার জন্য পেমেন্ট নিচ্ছি। আমরা আমাদের যে এই টাস্কগুলো আছে, যেমন ধরো তোমার উপস্থিতি, বিষয়ভিত্তিক রিভিশন ডান, পরীক্ষা, বাসার কাজ, সবগুলো যে মেন্টরিং করা, এইগুলোর জন্য আমরা তোমাদের কাছ থেকে পেমেন্ট নিচ্ছি, এই ক্লাস করার জন্য না। এবং আমরা ইনশিওর করব যে তুমি আসলে বেস্ট টিচারের বেস্ট প্লে লিস্ট থেকে ক্লাস করতেছো। বুঝতে পারছো? তো আমাদের ক্লাসের সিস্টেম হলো এরকম। তারপর তোমরা ক্লাস করবা এবং ক্লাস নোট সাবমিট করবা রাত 10টার আগে অবশ্যই। তারপর টাস্ক 4, আমরা যদি তোমাদেরকে বাসার কাজ দেই, সেই বাসার কাজ তোমাকে ছবি তুলে জমা দিতে হবে, ঠিক আছে? যেমন ধরো এই তোমাকে দেখাই, এই যে দেখো এখানে আমরা এই যে ক্লাস নোট এবং বাসার কাজ আমাদের স্টুডেন্টরা, এই দেখো এখানে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার অধ্যায় সম্পর্কে তাদের ক্লাস নোট ছিল, সেগুলো কিন্তু তারা জমা দিয়েছে। তারপর দেখো এখানে দেখো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখানে তারা জমা দিয়েছে। এই যে ক্লাস নোটের ছবি তুলে তারা জমা দিয়েছে। এবং বাসার কাজ, এগুলো মূলত হচ্ছে বাসার কাজ। তারা বাসার কাজের ছবি তুলে আমাদেরকে জমা দিয়েছে এবং সেগুলো দেখো রাত 10টার আগেই কিন্তু, এবং আমরা সেগুলো কাউন্ট করে রাখি, ঠিক আছে? আমাদের আমল নামায় সেগুলো কাউন্ট করা হবে। তারপর আসি এখন টাস্ক 4 গেল। টাস্ক 5 থাকবে তোমার র্যাপিড ফায়ার নিব, পোল পোল কুইজ থাকবে, এক্সাম থাকবে, ঠিক আছে? এখন দেখো তোমাদের আমরা অবশ্যই রেগুলারলি তোমার কুইজ নেওয়া হবে। কুইজ দেখো এগুলো কুইজ, আমরা তোমাদের রেগুলার কুইজ নিব এবং কুইজ নেওয়ার সাথে তোমাদের র্যাপিড ফায়ারও থাকবে, ঠিক আছে? তোমাদের র্যাপিড ফায়ার থাকবে, যেখানে তোমাদের মেন্টররা তোমাদের র্যাপিড ফায়ার নিবে এবং থাকবে আমাদের
ওয়েবসাইট এক্সাম। এই ওয়েবসাইট এক্সামে আরেকটা কাহিনী আছে, সেটা হলো আমরা এখানে তোমাদেরকে টার্গেট দেবো, ঠিক আছে? তোমাদের জন্য থাকবে টার্গেট পার্সেন্টেজ। যেমন ধরো তোমার এখানে দেখো, এখানে কত একটা এক্সাম, এখানে দেখো উইকলি এক্সাম 2, এখানে আমাদের অন্য ব্যাচের যেহেতু এখানে 100 মার্কের মধ্যে আমরা তোমাকে টার্গেট দেবো যে তোমাকে অবশ্যই 70+ পাইতে হবে। অর্থাৎ তোমার পার্সেন্টেজ হইতে হবে 70%। 70% যদি তুমি নিচে নামো, তাহলে তোমার যে আমল নামায় যে পার্সেন্টেজটা থাকবে এই এক্সামের জন্য, অর্থাৎ যে তুমি 20%টা পাইতা, যে 20%টা পাইতা সেটা তুমি পাবা না, ঠিক আছে? অন্তত এর জন্য হইলেও তোমাকে 70%-এর বেশি মার্কস পাইতে হবে, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? তো এরকম করেই প্রতিযোগিতামূলকভাবে আমরা পড়াশোনা করব। যেহেতু আমাদের সাথে আরো অনেক স্টুডেন্ট থাকবে, তারাও সেম কাজ করবে, তুমিও সেম কাজ করবা। কাজের মধ্যে একটা মজা আসবে, একটা প্রতিযোগিতা আসবে, একটা নিজের সাথে নিজের একটা যুদ্ধ আসবে যে আমাকে ভালো করতে হবে, কারণ আমাকে এই আমলনামাটা ভালো মতো সেট করতে হবে, ঠিক আছে? এটা যার যত ভালো হবে তার পড়াশোনাটা তত ভালো হিসেবে তুমি গণ্য করতে পারো, এবং এই দিন শেষে সবকিছু তোমার আউটপুটটা অনেক বাড়াই দিবে, বুঝতে পারছো ভাইয়া? তোমার পড়াশোনার যে গতিটা ছিল সেটা অনেক বাড়াই দিবে। এবং আমরা হয় কি, আমরা নিজেরাও রুটিন তৈরি করে পড়ি, কিন্তু 2-3 দিন পড়ার পর আসলে পড়া হয় না। কিন্তু আমাদের সাথে তুমি একদম কন্টিনিউয়াসলি একদম শেষ পর্যন্ত তুমি পড়তে পারবা ইনশাআল্লাহ, আশা করি। এবং এর মাধ্যমে তোমার সিলেবাস বলো, সবকিছুই বলো, তোমার একদম আল্টিমেটলি অনেক সুন্দরভাবে শেষ হবে। এখানে তোমার কোনো টেনশন করা লাগবে না। জাস্ট আমরা তোমাকে যেটা বলবো সেটাই তোমরা জাস্ট শুধু করবা। এখানে চিন্তার কিছু নাই। যদি তোমরা আমাদের সাথে যুক্ত হইতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের সাথে কথা বলে তুমি যুক্ত হইতে পারো ইনশাআল্লাহ। আমাদের দেখো, আমরা প্রথম মাসটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। এই প্রথম মাস তোমাদের জন্য থাকবে ফ্রিতেই, ঠিক আছে? অর্থাৎ আগামী 01/08/25 থেকে আমাদের ব্যাচটা যে শুরু হচ্ছে, সেই 1 মাস তোমরা ফ্রিতেই রান করতে পারবা, এবং আমাদের সবগুলাতে তোমরা ফ্রিতেই অ্যাক্সেস নিতে পারবা। তার পরবর্তী সময়গুলোতে আমাদের মাসিক পেমেন্ট করে তোমাদের আমাদের ব্যাচগুলোতে এনরোল করা লাগবে, ঠিক আছে? তো তুমি ডিসিশন নাও যে তুমি আমাদের সাথে 1 মাস ফ্রি করার পর আমাদের সাথে পরবর্তী সময়গুলোতে ইনক্লুড হবা কিনা। এবং আমি বিশ্বাস করি যে তুমি এই 1 মাস আমাদের সাথে মনোযোগ দিয়ে থাকো, ঠিক আছে? তুমি নিজের মধ্যেই অনেক চেঞ্জ দেখতে পারবা, এবং তার পরবর্তীতে আমি চাই না যে তোমার আমাদের ব্যাচেই ভর্তি হওয়া লাগবে, একদম সমস্যা নাই। তুমি যদি এই 1 মাস নিজেকে চেঞ্জ করার পর যদি নিজের মধ্যে সেই স্পৃহাটা আনতে পারো যে না, আমার এখন পড়াশোনার একটা লাইনে চলে আসছি, আমি এখন পড়বো, ঠিক আছে ভাই, সমস্যা নেই, তুমি নিজে পড়ো। কারণ নিজের পড়ার মতন পড়া আসলে কিন্তু হয় না, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়ে আমি তোমাকে গিয়ে পরীক্ষার প্রশ্ন উত্তর দাগাই দিয়ে আসবো না, পরীক্ষার প্রশ্ন উত্তর দাগাইতে হবে তোমাকেই। তো তুমি যদি নিজে পড়তে পারো, অবশ্যই তার জন্য অনেক শুভকামনা। তো আমরা চাই যে প্রতিটা স্টুডেন্টের ভালো হোক, তোমরা বেস্ট আউটপুটটা পাও, ঠিক আছে? তার জন্য যদি কোনো হেল্প লাগে, ফ্রি হোক পেইড হোক, সমস্যা নেই, আমরা তোমাদের সবসময় পাশে আছি। তো যে কোনো যোগাযোগের যে কোনো প্রয়োজনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমি যোগাযোগ করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সবার জন্য অনেক শুভকামনা, আমাদের সাথে তোমার জার্নিটা অনেক সুন্দর হোক ইনশাল্লাহ। তো সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।